রান্নাঘরের বন্ধুরা, আবারও আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখুন, পুঁই শাকের পোস্ত নিয়ে এসেছি আপনাদের জন্য। তো গন্ধেই মানে অর্ধ ওজন যেটাকে বলে, রান্না করতে করতে গন্ধটা এত সুন্দর হয়ে যায়, এত সুন্দর লাগে, তো মনে হয় যে এক্ষুনি খেয়ে নিই, সেরকমই। তো তার জন্য তো সেদ্ধ করতে হবে, তবেই তো খাবো। যাই হোক, আমি দেখুন একটা কড়াইটা গরম হওয়াতে আমি একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেব না। তারপর এখানে আমি দেখুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পুঁই বিটুলি কেটে নিয়েছি ছোট ছোট করে। আগে একটু বড়ি ভেজে তুলেছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব লাল করে। হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বলে রাখছি আপনাদের, পোস্ত যখন বাটি আমি একটু বেশি করে বেটে রাখি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে বেটে নিই। তো সেই জন্য আমি আজকে এই তরকারিতে লাল লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। তো এবার পোস্তটা নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে কিছুক্ষণ একটু হালকা ভাজতে থাকবো। তো ভেজে নিয়ে এবারে অন্যান্য জিনিসগুলো দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি হচ্ছে খুব ছোট, তো আশা করি আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এটাই হচ্ছে, আমি আশা করি আপনাদের কাছ থেকে আমি খুব বড় ভিডিও দিই না, তাই জন্য অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার দেখুন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দেখতে থাকুন বন্ধুরা। তো কাছের এবং দূরের বন্ধুরা, এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা সাবস্ক্রাইব এখনও আমাকে করেননি, তো নতুন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন। তো দেখুন এখানে আমি পুঁই বিটুলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু এবারে দেখুন আমি পুঁই শাক খুব একদম কচি কচি ছিল, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। যেহেতু আমার একটু অল্প আছে পুঁই বিটুলি, এই জন্যই আমি একটু পুঁই শাকটাও দিয়ে দিলাম। তো চাইলে পুঁই শাক দিয়েও করতে পারেন পোস্ত দিয়ে, অথবা পুঁই বিটুলি দিয়েও করতে পারেন। এবার দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, যাতে সবজিটা একটু মানে মজে যায়, তো ভাল লাগবে। যাই হোক, আমি কিন্তু আন্দাজ করেই দিয়ে দিয়েছি, মজে কতটা হবে সে আন্দাজ করে দিয়েছি। দেখুন কতটা একদম কম কম হয়ে গেছে মজে। তো যেটা বলছিলাম, এবার বড়িটা ভিজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য জল দিয়ে দেব, সামান্য জল দিয়ে আমি এবার এটাকে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো মিনিট 5। যেহেতু আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, তো সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা তো খুব একটা কচি বলে খুব একটা সেদ্ধ হতে লাগবে না। তো এবার মিনিট 5 আমি ঢাকা দিয়ে অল্প আছে এটাকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন তরকারিটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু খাওয়ার পালা। তো বন্ধুরা, কার কাছে পুঁই বিটুলি রয়েছে বা বাজারে পাওয়া যায়, অথবা নিজেদের ছোটোখাটো কেউ একটু একটু বাগান করে থাকে, অবশ্যই তৈরি করে নিন ঝটপট এটা। খেতে মন চাইলে বা আমার রেসিপিটি কেমন লাগলো ও অবশ্যই জানাবেন। আর রান্না করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে যাবেন, বলবেন কিন্তু আমাকে অবশ্যই। আর সবার সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও আরও এগিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক আশা বয়ে আনবে এবং এগিয়ে যেতেও অনেক সাহায্য করবে। তো দেখুন এবার আমার রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের পোস্ত বা পুঁই বিটুলির পোস্ত।
উম, তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি।